শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আমরা সবাই জানি, তবে কলমি শাক এভাবে কখনো খাওয়া হয়েছে? প্রমিস, এভাবে বানালে আর অন্যভাবে খেতে ইচ্ছে করবে না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রান্নার আগে এখানে একটা গামলাতে ঝুড়ি রেখে এক আটি কলমি শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। সবজি হিসেবে আমি এখানে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, পটল, ভেড়াল আর একটা টমেটো। তো এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে শুকনো কড়াইতে হাফ কাপ সোনা মুগ ডাল হালকা করে কিছুক্ষণ ভেজে একটা বাটিতে নামিয়ে ধুয়ে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন আর সঙ্গে 1 টেবিল চামচ আদা বাটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, সঙ্গে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। এখানে আমি যা যা সবজি নিয়েছি তাই যে নিতে হবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো, তবে ঢেঁড়স বাদ দেওয়াই ভালো। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম। তাছাড়াও এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো। ডাল ছাড়াও কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যাবে, তবে মুগ ডালের খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এভাবে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তারপর ঢাকনা সরিয়ে কলমি শাকগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। এবার হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলেই শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে যাবে। 2-3 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত শাকসবজি একসঙ্গে করে রান্না করে নিতে হবে। প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে কিন্তু এই শাক খাওয়া খুব ভালো। কলমি শাক রক্তশূন্যতা দূর করে, হার্ট ভালো রাখে, হাড় ক্ষয় রোধ করে, চোখ বা চুলের জন্য খুব ভালো। তাছাড়াও এই শাক লিভারের জন্য কিন্তু মহা ওষুধ। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে সবজিগুলো হাতা দিয়ে এভাবে একটু থেতলে নিতে হবে, যাতে শাক আর সমস্ত সবজি একসঙ্গে করে ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। শাক সবজিতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই দিয়েই কিন্তু ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা হয়ে গেলে এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। যাই হোক, যে কোনো নিরামিষ দিনে বা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি কলমি শাকের ঘন্ট একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।